বিসিবি ফুটবল ফেডারেশন সহ সকল ক্রীড়া প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচারের দোসররা বহাল আছেন মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের কথা মুখে বলা আর কাজের সাথে মিল না থাকলে জনগণ ভালোভাবে নেবে না। সকালে রাজধানীর পূরবী সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের পরে গণমাধ্যমকে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফুটবল ফেডারেশনের নির্বাচনে 2-3 জন ছাড়া সবাই স্বৈরাচারের দোসররাই আবার জায়গা পেয়েছে। বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে, যার ফলে মেধাবী খেলোয়াড় তৈরি হয়নি। তাই নতুন আর মেধাবী খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্টের আয়োজন করা। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামেও মহিলা ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান তিনি। যে বাংলাদেশে গত 17 বছর যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের যুব সমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছে, সেই মাদক থেকে বাংলাদেশের যুব সমাজকে, তরুণ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই।